উচ্চতর গণিত ১.১-এর ৫ নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে বলা হয়েছে, দেওয়া আছে u = x such that 1 is less than or equal x is less than or equal 20 and belongs to z a = x such that x বিজোড় সংখ্যা এবং b = x such that x মৌলিক সংখ্যা। নিম্নের সেটগুলো তালিকা পদ্ধতিতে লিপিবদ্ধ করো। ১ নম্বর দেওয়া আছে a, ২ নম্বর b, ৩ নম্বর c = x such that x belongs to a এবং x belongs to b, এবং ৪ নম্বরে d = x such that x belongs to a অথবা x belongs to b। এই হচ্ছে আমাদের প্রশ্ন, এটার সমাধান করতে হবে। এর আগে একটা বিষয় আমরা জেনে নিই যে এবং এর বদলে আমরা ইন্টারসেকশন ব্যবহার করব, অথবা এর বদলে আমরা ইউনিয়ন ব্যবহার করব। আমরা সমাধানে চলে যাই। সমাধান দেওয়া আছে u = x such that 1 is less than or equal x is less than or equal 20। এটার শর্তটা হচ্ছে এই এক্সটা x হচ্ছে, আমরা x এর মান মূলত বের করব, অর্থাৎ 1 থেকে বড়, x এর মানটা বড় হবে 1 থেকে বড় অথবা 1 এর সমান x এর মান। আবার এই দুটো খেয়াল করি যে x এর মানটা হবে 20 থেকে ছোট অথবা 20 এর সমান। আমরা ছোট বড় কিভাবে বুঝবো? এই যে চিহ্নটি রয়েছে, এই ফাঁকার দিকে বড়টা বসে, মানে যে কোণার যে রয়েছে চোখা মাথা, এদিকে ছোটটা বসে, আর নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে এর অর্থ হচ্ছে সমান। তাহলে এই শর্ত আমরা ভালো করে খেয়াল করি যে x এর মান আমরা বের করব। কতটুকু বের করব? দুনিয়াতে অনেক সংখ্যা রয়েছে, তো 1 থেকে বড়, x এর মান হচ্ছে 1 থেকে বড় অথবা সমান, আর 20 থেকে ছোট অথবা সমান। আমরা একটু খেয়াল করি, শর্তটা ভালো করে খেয়াল করি। প্রথমে 1 আর x খেয়াল করি। 1 রয়েছে এই যে কোণার দিকে রয়েছে 1, আর খালির দিকে রয়েছে x। খালির দিকে যেটা থাকবে সেটা হচ্ছে বড়। এই দুটো চিন্তা করলে হয় কি, x বড় 1 ছোট। আর যেহেতু নিচে একটি দাগ রয়েছে সেটার দ্বারা সমানও বোঝায়। এবার এই দুইটা খেয়াল করি, x আর 20। এই কোণার দিকে রয়েছে x আর খালির দিকে রয়েছে 20। তাহলে কি বোঝা গেল? x ছোট, 20 বড় অথবা সমান, যেহেতু নিচে দাগ রয়েছে। এটা হচ্ছে আমাদের শর্ত। n belongs to z মানে পূর্ণ সংখ্যা। যেহেতু এটা আমরা শর্ত পেয়ে গেলাম, এখন এই শর্ত থেকে আমরা এখানে লিখেছি, সুতরাং u = 1 থেকে 20 পর্যন্ত লিখে দিয়েছি। এই শর্তে ছিল 1 এর থেকে বড় বা সমান আর 20 থেকে ছোট বা সমান। এই জন্য আমরা 1 থেকে 20 পর্যন্ত সবগুলো লিখে দিলে এই শর্তটা পূরণ হয়ে যাবে। অর্থাৎ 1ও রয়েছে, এর উপরের সংখ্যাগুলো রয়েছে, 20ও রয়েছে, এর নিচের সংখ্যাগুলো রয়েছে। অর্থাৎ এই শর্ত অনুযায়ী আমরা এই সবগুলো লিখে ফেললাম এখানে। 1 থেকে বড় বা সমান, 20 থেকে ছোট বা সমান, এই সবগুলো এখানে রয়েছে। আর a = b = এই দুটো প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন আমরা 1 নাম্বারটা করব। a = x such that x বিজোড় সংখ্যা। x such that x বিজোড় সংখ্যা। আমরা x এর মান বের করছি এখানে। x এর মান এখানে বলেছে বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা কোনটা নেব? দুনিয়াতে অনেক বিজোড় সংখ্যা রয়েছে, তাই না? এখন বিজোড় সংখ্যা আমরা নেব এই যেটা থেকে, এই যে ইউর যে মান পেয়েছি আমরা 1 থেকে 20 পর্যন্ত, এখান থেকে সবগুলো বিজোড় সংখ্যা নিয়ে ফেলব। এই যে 1 3 5 7 9 11 এই পর্যন্ত, এই যে এই 19 পর্যন্ত আমরা বিজোড় সংখ্যাগুলো নিয়ে নেব। এই যে 1 3 5 7 9 19 পর্যন্ত,
এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। আমরা এই যেখান থেকে খুঁজে খুঁজে বের করে নেব বেজোড় সংখ্যাগুলো। তাহলে 1 নম্বরে ছিল যে বেজোড় সংখ্যা বের করতে বলছে, বেজোড় সংখ্যা বের করলাম। আর 2 নম্বর হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা বের করতে হবে, অর্থাৎ এই যে ইউর মান যে পেয়েছি এখান থেকে আবার মৌলিক সংখ্যা বের করতে হবে। তাহলে মৌলিক সংখ্যাগুলোকে আমরা চিনে নিই। মৌলিক সংখ্যা কীভাবে চিনব? আমি এখানে 2 লিখেছি, হ্যাঁ, এই 2টা ভেঙেছি, মানে 2 অক্ষে 2, তাই না? আচ্ছা, এই 2কে যদি ভাঙি 2 গুণ 1 বা 2 ইন্টু 1, এই 2কে এইভাবেই ভাঙা যায়, 2কে আর বেশি ভাঙা যায় না। 2 অক্ষে 2, বা 3কে ভাঙলে মানে 3 গুণ 1, 5কে ভাঙলে 5 গুণ 1, আর বেশি ভাঙা যায় না। কিন্তু 4কে যদি ভাঙি, এই 4কে যদি ভাঙি 4 ইন্টু 1 মানে 4 অক্ষে 4 হয়, আবার 2 ইন্টু 2 মানে 2 দুগুণে 4 হয়। 4কে দুইভাবে ভাঙা যায়, 4 ইন্টু 1 2 ইন্টু 2। আবার 6কেও দুইভাবে ভাঙা যায়, 6 ইন্টু 1 3 ইন্টু 2, দুইভাবে ভাঙা যায়। কিন্তু এখানে 2কে একবার ভেঙেছি, 3কেও একবারে ভেঙেছি, 5কে একবার ভেঙেছি। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে ওইটাই যেটাকে ভাঙলে দুটি সংখ্যা পাওয়া যায়। সহজ করে বলে দিচ্ছি, যেই সংখ্যাকে ভাঙলে মাত্র দুটি সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাকে ভাঙলে 2-এর বেশি সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে যৌগিক সংখ্যা, মানে সেটা মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা আবার খেয়াল করি, 2কে আমরা ভেঙেছি, দুটি সংখ্যা পেয়েছি 2 ইন্টু 1, তাহলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। 3কে আমরা ভেঙেছি 3 ইন্টু 1, মানে দুইটা সংখ্যা পাইলাম এখানে, হ্যাঁ, যে 3 ইন্টু 1, তাহলে 3 হচ্ছে মৌলিক সংখ্যা। 5কে ভাঙলাম 5 ইন্টু 1, মানে দুটি সংখ্যা পেয়েছি আমরা, তাহলে 5 হচ্ছে মৌলিক সংখ্যা। 2 3 5 হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু 4কে যখন ভেঙেছি দুটি সংখ্যা না 4টি সংখ্যা পেয়েছি, এই যে দুটি আর যে দুটি 4টি সংখ্যা পেয়েছি, তাহলে 4 মৌলিক সংখ্যা নয়। 6কে যখন ভেঙেছি 4টি সংখ্যা পেয়েছি, এখানে দুটি এখানে দুটি, 4টি সংখ্যা পেয়েছি, তাহলে 6 মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা কি বুঝলাম? যে সংখ্যাকে ভাঙলে মাত্র দুটি সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, আর যে সংখ্যাকে ভাঙলে 2-এর বেশি সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমরা পাইলাম 2 3 5 হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক এভাবে এই যে আমাদের এখানে 1 থেকে 20 পর্যন্ত অনেকগুলো সংখ্যা রয়েছে, 20টি সংখ্যা। এর মধ্যে অনেকগুলো মৌলিক সংখ্যা রয়েছে যেটাকে ভাঙলে মাত্র দুটি সংখ্যা পাওয়া যায়। আবার কিছু যৌগিক সংখ্যা রয়েছে যেটাকে ভাঙলে 2-এর বেশি সংখ্যা পাওয়া যায়। তাহলে আমরা শুধু মৌলিক সংখ্যাগুলো নেব। সেগুলো কি? সেগুলো হচ্ছে এই যেগুলো 1 থেকে 20 পর্যন্ত বা 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেখান থেকে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 3 5 7 11 13 17 19। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলোকে ভাঙলে মাত্র দুটি সংখ্যাই পাওয়া যাবে। তাহলে আমাদের 2 নম্বর সমাধান হয়ে গেল। এবার 3 নম্বর শর্ত দিয়েছে c equal to x such that x belongs to a এবং x belongs to b। আমরা আগেই বলেছিলাম এবং এর জন্য ইন্টারসেকশন ব্যবহার করব, এবং এর জন্য ইন্টারসেকশন, আর অথবার জন্য ইউনিয়ন ব্যবহার করব। এখানে যেহেতু এবং রয়েছে তাহলে আমরা ইন্টারসেকশন ব্যবহার করব। এবার তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া ছিল সেটা। তাহলে আমরা এখানে লিখব a আর b এর মান, a আর b এর মান এবং রয়েছে, এই জন্য দেব ইন্টারসেকশন, আর a আর b এর মান বসাবো। আমরা উপরে করে এসেছি a b এর মান পেয়েছি, এই যেখানে a এর মান এগুলো আর b এর মান হচ্ছে এগুলো, সব বসিয়ে দেব। তাহলে a ইন্টারসেকশন b লিখব, ইন্টারসেকশন দিয়েছি এই যে এবং আছে এই জন্য a ইন্টারসেকশন b দিয়ে a এর মান বসিয়ে দিলাম আর b এর মান বসিয়ে দিলাম। ইন্টারসেকশন হচ্ছে এবং আছে এই জন্য। এবার ইন্টারসেকশন থাকলে কি হয়, কমনগুলো আসে, যেগুলো মিল রয়েছে, এই দুইটা
এখানে যে উপাদানগুলো রয়েছে এর মধ্যে যেগুলো মিল অর্থাৎ দোনো পাশেই রয়েছে সেটি কি কি? 3 এখানেও রয়েছে, 3 এখানেও রয়েছে, এটা নেওয়া যাবে। 5 দোনো পাশে রয়েছে, 7 দোনো পাশে রয়েছে। এইভাবে যেই সংখ্যাগুলো দোনো পাশে রয়েছে সেই সংখ্যাগুলো আমরা এখানে নিয়েছি। এটা হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। 4 নম্বর হচ্ছে d equal to x such that x belongs to a অথবা x belongs to b। এখানে অথবা রয়েছে, অর্থাৎ অথবার কারণে আমরা ইউ মানে ইউনিয়ন বসাবো। সুতরাং লিখবো a ইউনিয়ন b। এ লিখবো অথবার জন্য ইউ লিখবো, আর বি এর জন্য বি লিখবো। এই যে এবার এর মানগুলো বসিয়ে দেব, বি এর মানগুলো বসিয়ে দেব যেটা আমরা আগে পেয়েছিলাম। বসিয়ে দেওয়ার পরে ইউনিয়নে হচ্ছে দুই পাশের মধ্যে যেটা মিল আছে মিল থেকে একটি করে আসবে, যেগুলো মিল নেই সেগুলোও আসবে একটি করে। এই দুই পাশের মধ্যে যেগুলো মিল রয়েছে সেগুলো থেকে একটি করে আসবে, আর যেগুলো দোনো পাশে নেই সেগুলো একটাই আসবে। যেমন 1, এই পাশে রয়েছে 1, এই পাশে 1 নাই, তাহলে 1 একটাই আসবে। আর এই পাশে রয়েছে 3, এই পাশে রয়েছে 3, দুই পাশে রয়েছে, এই দুইটা থেকে একটা আসবে। ঠিক এইভাবে হচ্ছে এই দোনো পাশের মধ্যে যেটা মিল রয়েছে সেগুলো আসবে, যেগুলো দোনো পাশে মিল নাই সেগুলোও এখানে আসবে। সেই হিসাবে হয় 1 থেকে 19। এই সংখ্যাগুলো এখানে আমরা পেলাম। এটা হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। তো যেখানে সমস্যা বা যেখানে একটু বুঝতে কষ্ট হয় সেখানে বারে বারে টেনে টেনে দেখলে অঙ্কটা বুঝে আসবে। এরপরে আমরা করব 6 নম্বর অঙ্ক। প্রশ্ন নম্বর 6। ভ্যানচিত্রে এ ও বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে। যদি n of a equal to n of b হয় তবে নির্ণয় করো। ক, খ, গ 3টি প্রশ্ন রয়েছে। আমরা আগে ভ্যানচিত্রটি দেখি। বাইরে রয়েছে ইউ, তার মানে হচ্ছে ভিতরের সমস্ত উপাদান নিয়ে হচ্ছে ইউ। আর এ হচ্ছে এ সেট এর এই সার্কেলের ভিতরে যেটি রয়েছে 3x x, এ দুইটা হচ্ছে এর উপাদান। আর বি সেটের মধ্যে বি, এই যে বি এর জন্য হচ্ছে এই সার্কেল, এটার ভিতরে রয়েছে x 2x plus 8, x 2x plus 8, এটা হচ্ছে বি সেট। এ সেট আর বি সেট এর উপাদানগুলো এই দুইটা। এখন ক নম্বরে বলেছে x এর মান, সেটা আমরা বের করব। তার আগে একটু দেখে নিই প্রদত্ত ভ্যানচিত্রে n of a equal to এটা দেওয়া আছে, যেটা আমরা একটু আগে বললাম। n of b অর্থাৎ b এর উপাদানগুলো এটি। n of a ইউনিয়ন b, ইউনিয়ন থাকলে কমন আনকমন সব, তার মানে ভিতরের সবগুলোই আসবে। এখান থেকে এখানে সবগুলো হবে। এটা হচ্ছে এই ভ্যানচিত্রের ভিতরে যা যা রয়েছে সবগুলো এখানে আসবে। আর বি বাদ এ, বি বাদ এ মানে হচ্ছে বি এর যে উপাদানগুলো রয়েছে সেগুলো থেকে এ বাদ। এই যে বি এর উপাদান কি কি, x 2x plus 8, এটা হচ্ছে বি এর উপাদান। এখান থেকে যদি এ বাদ দেই, মানে এর মধ্যে কি আছে 3x x, এই দুটো বাদ দিলে কি থাকে 2x plus 8। তাহলে বি বাদ এ সমান কি পেলাম 2x plus 8। এবার আমরা ক নম্বরে যাই। দেওয়া আছে n of a equal to n of b। এবার n of a এর এই বরাবর আমরা এর মানটা বসিয়ে দিই, n of b এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম। তারপর এখন আমরা যোগ করব 3x, আর এখানে কিছু নাই মানে একটা x, 3টা x আর একটা x মানে হচ্ছে 4টা x বা 4x। আর এখানে হচ্ছে একটা x আর 2টা x মানে 3টা x, আর এখানে 8। এবার 3x কে আমরা বাম পক্ষে নিয়ে আসি। বাম পক্ষে নিয়ে আসলে হবে, এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস হবে, 4x minus 3x ইকুয়াল টু 8 এর 8। এবার 4x থেকে 3x চলে গেলে থাকে x, ডান পাশে 8, তার মানে x এর মান পেলাম আমরা 8। এটা হচ্ছে ক নং প্রশ্নের সমাধান। এবার খ নং এ দেখি n of a ইউনিয়ন b ইকুয়াল টু n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b। এর হচ্ছে একটা সূত্র, এই সূত্র আমরা এখানে বসিয়ে দেব। তারপর n of a এর মান, n of a আমরা যেটা পেয়েছি প্রথমে n of a এর মান বসাবো। তারপর n of b এর মান, n of b এর মান বসিয়ে দেব। আর মাইনাস x, এটা কোথায় পেলাম, এটা হচ্ছে n of a ইন্টারসেকশন b। ইন্টারসেকশন মানে হচ্ছে যেটা কমনটা আসবে, ইন্টারসেকশন। এই যে দেখি
এ আর বি দুইটা সেটের উপাদান ভিতরে দেওয়া আছে, এর দুইটার মধ্যে কমন কি রয়েছে মানে মিল কি রয়েছে সেটা হলো এক্স, এর মধ্যে রয়েছে বি এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে এক্স, এই কমন। এই জন্য আমরা এখানে অ্যান অফ এ ইন্টারসেকশন বি, যেহেতু এর আগে মাইনাস, এই যে মাইনাস দিয়েছি, আর এটার মিল পেয়েছি মানে কমনটা পেয়েছি হচ্ছে এক্স, এই জন্য এক্স লিখে দিয়েছি। তারপর এখানে আমরা এক্সের গুলো যোগ করে দিই, 3x, এক্স, 2x আর এক্স, এই সব এখানে হচ্ছে মোট 6টি, মানে 3x আর এক্স, 4x, 5x, 7x, এখানে হচ্ছে মোট 7টি 7x, এটা হচ্ছে প্লাস অবস্থায় রয়েছে 88, আর মাইনাস অবস্থায় রয়েছে একটি এক্স, তাও লিখে দিলাম এখানে। এবার এখানে হচ্ছে 7x থেকে যদি একটি এক্স বিয়োগ দেই তাহলে 6x থাকে, প্লাস 8-এর 8। এবার x এর মান বসিয়ে দিই, x এর মান পেয়েছিলাম আমরা 8, বসিয়ে দিলাম, যেহেতু দুটো চাপানো মানে গুণ অবস্থায় রয়েছে। এবার 6 গুণ 8, 6টা 48, আর হচ্ছে এখানে 8, তাহলে 48 প্লাস 8 কত হবে 56, এটা একটা অ্যান্সার। খ নম্বর অ্যান্সার এতটুক। এখন আমরা পরেরটায় যাচ্ছি, গ। গ এর মধ্যে এখানে অ্যান অফ বি বাদ এ, অ্যান অফ বি বাদ এ, এটা আমরা পেয়েছিলাম ভ্যানচিত্র থেকে প্রথমেই, একেবারে প্রথমে পেয়েছিলাম অ্যান অফ বি বাদ এ, ভ্যানচিত্র থেকে পেয়েছিলাম, সেই মানটা এখানে বসিয়ে দেব। দেওয়ার পরে এই এক্স এর মানটা বসিয়ে দেব, 2 গুণ 8 প্লাস 8 আর 2 গুণে 16 প্লাস 8 24। এটা হচ্ছে আমাদের গ নং প্রশ্নের সমাধান। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, যদি ইউ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল 5, প্রপার সাবসেট অফ ইউ, এবং বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট 5x ইজ লেস দেন 12, প্রপার সাবসেট অফ ইউ হয়, তবে অ্যান অফ এ ইন্টারসেকশন বি এবং অ্যান অফ এ প্রাইম ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। দেওয়া আছে আমরা লিখবো এই যে ইউ, এই শর্তটুকু আমরা লিখবো আগে, ইউ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা আমরা লিখলাম। ইউ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা কি সেটা আমরা একটু জেনে নিই। এই যে পূর্ণ সংখ্যা, একটা 0 আগে বসাবো মাঝখানে, ডান পাশে হচ্ছে 1 2 3 4 ডট ডট দিয়েছি, মানে আরও রয়েছে 5 6 7 8 9 10 ইত্যাদি ইত্যাদি অনেক অনেক রয়েছে। ডান দিকে হচ্ছে সব প্লাসের গুলো, প্লাস মানে ধনাত্মক গুলো, আর 0 এর বাম পাশে রয়েছে মাইনাসের গুলো, -1 -2 -3 -4 -5 ইত্যাদি ইত্যাদি সব মাইনাসের গুলো বাম পাশে। তাহলে ডান পাশে হচ্ছে ধনাত্মক মান, বাম পাশে হচ্ছে ঋণাত্মক মান, মাঝখানে একটা 0 থাকবে, এই সবগুলো মান হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে 0 আছে, ধনাত্মক সংখ্যাও আছে, ঋণাত্মক সংখ্যাগুলো আছে, তাই না? এই সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখানে আমাদের শর্তে দিয়েছে এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে এক্স পূর্ণ সংখ্যা তো মাইনাসগুলো আছে মানে ঋণাত্মকগুলো আছে, কিন্তু ঋণাত্মকগুলো নিতে বলে নাই, শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো নিতে বলছে। এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমরা এক্স এর মান বের করব, ধনাত্মক পূর্ণ সংখ্যা, মাইনাসের গুলো নেওয়া যাবে না। তাহলে আমরা কি করব, এখানে লিখে দিলাম ব্র্যাকেট দিয়ে 1 2 3 4 5 6 7 ডট ডট ডট, তার মানে সব ধনাত্মক মানগুলো নিলাম। এখানে আরো অনেক 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 মান রয়েছে, সেগুলো ডট ডট দিয়ে বুঝিয়ে দিলাম, অর্থাৎ এখানে কোনো মাইনাসের মান আমরা নেই নাই। কেন নেই নেই? এখানে শুধু ধনাত্মক মান নেওয়ার কথা বলা হয়েছে, ধনাত্মক মান নিতে হবে, এই জন্য ধনাত্মক মানগুলো নিয়েছি, আমরা কোনো ঋণাত্মক মান এখানে নেইনি। তারপর আমরা লিখবো a ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল 5, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে এই শর্তটা,
এই শর্তটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আমরা এটা থেকে এটা সেটা করব। অর্থাৎ কি বলেছে এখানে, 5-এর থেকে বড় বা সমান, x এর মান হবে 5-এর থেকে বড় বা সমান। তাহলে আমরা যেহেতু সমান কথাটা থাকলে ওই সংখ্যাটা লিখতে হয়। এই সমান নিচে দাগ দেওয়া আছে মানে সমান, তার মানে 5ও আমাদের লিখতে হবে। আর বলেছে 5-এর সমান বা বড়, তো 5ও লিখলাম, 6, 7, 8, 9, 10 ডট 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 দিলাম। তার মানে 5ও হলো, 5-এর চেয়ে বড় সংখ্যাগুলো হলো। এটাই আমাদের এই শর্তে বলা আছে যে 5-এর সমান বা 5-এর থেকে বড়। তো 5ও লিখলাম আর কিছু সংখ্যা লিখলাম, ডট ডট দিলাম। এই শর্তটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার বি এর এই শর্তটা, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আমরা কি মান নেব এই শর্তটা দেখি। 12 হচ্ছে বড়, 5x হচ্ছে ছোট। 5x হচ্ছে ছোট। এই যে চোখা যে মাথাটা রয়েছে কোনা, এর দিকে ছোটটা বসে আর খালের দিকে বড়টা বসে, তাহলে বোঝা গেল 12 বড়, 5x ছোট। এখন এই x এর জায়গায় কোন কোন সংখ্যা দিয়ে 5কে গুণ দিলে 12-এর ছোট হবে, আর এই সংখ্যাগুলো নিতে হবে ওই যে ধনাত্মক সংখ্যাগুলো আমরা পেয়েছি সেখান থেকে নিতে হবে। আমি যদি x এর জায়গায় 1 বসাই, মানে 1 দিয়ে 5কে গুণ দিলে 5 অক্ষে 5 হয়, তারপর 5-এর সাথে 2 গুণ দিলে কত হয়, 10 হয়, তাই না? 5 দুগুণে 10 হয়। ও, এবং যদি 5-এর সাথে মানে 5-এর সাথে যদি 3 গুণ দিই, 3 3 5 15, তাহলে আমাদের এই শর্ত মানলো না, 12 থেকে বড় হয়ে যাবে। শর্ত হচ্ছে 12 থেকে ছোট রাখা লাগবে, 12 থেকে বা 12 থেকে ছোট হতে হবে। তাহলে 12 থেকে ছোট হয় কি দিয়ে গুণ দিলে, 1 আর 2 দিয়ে গুণ দিলে। এই 5কে 1 আর 2 দিয়ে গুণ দিলে 12 থেকে ছোট হয়। যদি 3, 4, 5, 6 দিয়ে গুণ দেই 12 থেকে বড় হয়ে যাবে। তাহলে আমরা কি কি সংখ্যা নেব, 1 আর 2, কারণ এই দুইটা সংখ্যা দিয়ে গুণ দিলে 12 থেকে বা 12 থেকে ছোট পাওয়া যায়। তাহলে এই শর্তটা আমরা পেয়ে গেলাম। তো এবার লিখবো এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি এর মান যেটা আগে পেলাম সেটা বসায় দেব, ইন্টারসেকশন বসাবো, বি এর মান পাইলাম 1, 2, এটা বসায় দেব। ইন্টারসেকশন মানে হচ্ছে এখানে এই শুধু মিলগুলো আসবে, দুই পাশে যে মিল রয়েছে শুধু মিলটা এখানে আসবে। দেখি তো এই পাশে আর এই পাশে কোনো মিল আছে, কোনো মিল নাই, তার মানে এখানে কিছু হবে না, এটা ফাঁকা থাকবে, মিল নাই, ফাঁকা। এখানে লিখবো সুতরাং n অফ a ইন্টারসেকশন b ইকুয়াল টু 0, মানে ফাঁকা বলতে এখানে কোনো উপাদান নাই, এই জন্য আমরা এখানে 0 লিখলাম, এটা একটা অ্যান্সার। তারপর লিখবো এ প্রাইম। এ প্রাইমের মানে হচ্ছে ইউবাদ, প্রাইমের মানে হচ্ছে ইউবাদ। এ যেই অক্ষরের উপরে প্রাইম থাকবে সেখান থেকে বিয়োগ দিতে হবে। এবার ইউবাদ, ইউর মান আমরা কত পেয়েছি, ইউর মান আমরা এই যেখানে পেয়েছি, ইউর মান এটা আমরা এখানে বসিয়ে দেব, ইউর মানটা এখানে বসিয়ে দেব, বাদ ওই যে বিয়োগ বাদ দেব, আর এর মান আমরা পেয়েছি যেটা সেটা এখানে বসিয়ে দেব। এর মান আমরা এখানে পেয়েছিলাম, এর মান এটা, হ্যাঁ এটা আমরা এখানে বসিয়ে দেব। ইউর মান বসালাম, এর মান বসালাম। তাহলে এই যেরকম বাদ যদি থাকে বা যেটা বিয়োগ চিহ্ন বলি, এটা বিয়োগ চিহ্ন বলা যাবে না, এটা বাদ চিহ্ন, এটা থাকলে কি করতে হবে, এই সবগুলো উপাদান এই প্রথমটা থেকে বাদ দিতে হয়। অর্থাৎ এই সবগুলো যেমন বাদ যাবে আর এখান থেকে যেটা মিল রয়েছে সেটাও বাদ যাবে। তাহলে কি থাকলো বলো, 1 2 3 4, এটা রইল 1 2 3 4, আর 5 6 7 এখানেও রয়েছে এখানেও রয়েছে, এগুলোও বাদ যাবে, এই সবগুলো বাদ যাবে, আর এখানে যেটা মিল রয়েছে সেগুলো বাদ যাবে। আর তাহলে কি রইল, 1 2 3 4, এটা আমাদের এখানে রয়ে গেল। এবার লিখবো সুতরাং এ প্রাইম ইউনিয়ন বি ইকুয়াল টু এর প্রাইমের মান যেটা পেলাম আমরা উপরে সেটা, ইউনিয়নের ইউনিয়ন, আর বি এর মান পেয়েছিলাম 1 আর 2, পিছনে পেয়েছিলাম। ইউনিয়নের মানে হচ্ছে যে যেটা মিল রয়েছে মিলটাও নিতে হবে, আর যেটা মিল নেই সেটাও নিতে হবে। এদের মধ্যে আমরা কি পেলাম, 1 আর 2 মিল রয়েছে, 1 আর 2ও নিতে হবে, আর 3 4 মিল নেই এটাও নিতে হবে, এটা পেলাম। তাহলে এখানে কয়টি আছে মোট, 1টি 2টি 3টি 4টি সংখ্যা রয়েছে, তাই না, 4টি উপাদান রয়েছে। আমরা লিখবো n অফ a প্রাইম ইউনিয়ন b ইকুয়াল টু 4।
এখানে 4টি উপাদান রয়েছে, এই জন্য আমরা 4 লিখে দিলাম। এটাই হবে আমাদের সমাধান।